আয়াত ৩৫ ইন্না আনশানাহুন্না ইনশাআ। অনুবাদ: নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে। ১ নং ফুটনোট। ইনশা শব্দের অর্থ সৃষ্টি করা। হুন্না সর্বনাম দ্বারা জান্নাতের নারীদেরকে বোঝানো হয়েছে। পূর্বোক্ত আয়াতে ফোর্স এর অর্থ জান্নাতের নারী হলে তার স্থলেই এই সর্বনাম ব্যবহৃত হয়েছে। এছাড়া শয্যা, বিছানা ইত্যাদি ভোগবিলাসের বস্তু উল্লেখ করায় নারীও তার অন্তর্ভুক্ত আছে বলা যায়। আয়াতের অর্থ এই যে আমি জান্নাতের নারীদেরকে এক বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করেছি। কুরতুবী: জান্নাতি হুরদের ক্ষেত্রে বিশেষ পঙ্গি এই যে তাদেরকে জান্নাতি প্রজনন ক্রিয়া ব্যতিরেকেই সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার যেসব নারী জান্নাতে যাবে তাদের ক্ষেত্রে বিশেষ ভঙ্গি এই যে যারা দুনিয়াতে কুৎসি, কৃষ্ণাঙ্গী অথবা বৃদ্ধা ছিল, জান্নাতে তাদেরকে সুশ্রী, দুর্বতী ও লাবণ্যময়ী করে দেয়া হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে আগমন করলেন। তখন এক বৃদ্ধা আমার কাছে বসা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এ কে? আমি আর্য করলাম, সে সম্পর্কে আমার খালা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসাচ্ছলে বললেন, জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না। এ কথা শুনে বৃদ্ধা বিষণ্ণ হয়ে গেল। কোনো বর্ণনায় আছে কাঁদতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং স্বীয় উক্তির অর্থ এই বর্ণনা করলেন যে বৃদ্ধারা যখন জান্নাতে যাবে তখন বৃদ্ধা থাকবে না, বরং যুবতী হয়ে প্রবেশ করবে। অতঃপর তিনি উপরোক্ত আয়াত পাঠ করে শোনালেন। শামায়েলে তিরমিযী ২৪০, আয়াত ৩৬। ফাজআলনাহুন্না আবকারা। অনুবাদ: অতঃপর তাদেরকে করেছি কুমারী। ১ নং ফুটনোট। আবকার শব্দটি বিক্র এর বহুবচন, অর্থ কুমারী বালিকা। আইসারুত তাফসির। উদ্দেশ্য এই যে জান্নাতের নারীদেরকে কুমারী করে সৃষ্টি করা হয়েছে। তাদেরকে কেউ কখনোই স্পর্শ করেনি, অথবা তাদেরকে এমনভাবে সৃষ্টি করা হবে যে প্রত্যেক সঙ্গম সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে। কুরতুবী।